আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকর ফাহাল মিন মুদ্দাকির। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাদের সবাইকে আহ বরাবরের মতো এক সপ্তাহ শেষ করে আমাদের মঙ্গলবার দিনের ক্লাস কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আহ শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা কোর্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার যেটা পড়বো সেটা হচ্ছে সূরা মায়দা 3 নম্বর আয়াত পড়বো। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সমূহকে সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তো এখানে আমরা যদি আয়াতটাকে আমরা একটু পোস্টমর্টেম করি তাহলে আমরা কি কি বিষয়গুলো এখান থেকে পাই সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আহ যেটা হচ্ছে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম দীনাকুম। তাহলে এখানে আমরা এখানে শব্দটা কি আছে, শব্দটা হচ্ছে হলো দিন। তাহলে আমরা দিন নিয়ে অনেকবার আলোচনা করেছি। দিন শব্দটির অর্থ আসলে কি? দিন শব্দটির অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আবার দিন মানে হচ্ছে বিচার দিবস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তো তাহলে যেখানে সকল কিছুর আহ বিনিময় প্রদান করা হবে, যে কোনো কিছুর যে সময়টা মানুষের হিসাব দিতে হবে, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার দিন, এটাকে বলা হয় দিন। আবার দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আপনি আপনার লাইফস্টাইল, আপনি আপনার জীবনটাকে কোন কাজে কিভাবে আপনি অতিবাহিত করবেন, কিভাবে ব্যয় করবেন, আপনি আপনার আহ মৃত্যু পর্যন্ত আপনি কোন গাইডলাইন অনুযায়ী চলবেন, এই যে একটা পূর্ণাঙ্গ একটা গাইড বুক, এইটাকে বলা হয় মূলত হচ্ছে আপনার হলো এই যে মানে কিভাবে চলবেন, এটা যে পদ্ধতি বা প্যাটার্নটাই হচ্ছে মূলত আসলে দিন। ওয়াত মামতু, এবং আমি কি করেছি, আমি সম্পন্ন করেছি, আমি সম্পূর্ণ করেছি আলাইকুম তোমাদের উপর নিয়ামাতি। নিয়ামাতি এখানে ইয়া ইয়া মানে নিয়ামাতি মানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত কিছু নিয়ামত আছে সেই নিয়ামতকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। অরদিতু, এবং আমি কি করলাম, আমি সন্তুষ্ট হলাম, আমি মনোনীত করলাম লাকুম তোমাদের জন্য। কাকে? ইসলামকে, আল ইসলামা, ইসলামকে দিনা, দিন হিসেবে। তা তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মানে ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য কি করলাম, মনোনীত করলাম। তাহলে ইসলাম হচ্ছে আপনার এমন একটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ, যে কোড অফ লাইফ আপনি যদি অনুসরণ করেন, আপনি পরিপূর্ণ দিনের ভেতর আপনি অবিচল অবিচল আছেন। এবং সেই দিনের যে পুরো গাইডলাইন বা গাইড বুকটা হচ্ছে মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তিনি ইন্ডিকেট করেন, যেটা আমরা প্রিভিয়াস সকল আয়াত সমূহকে আমরা পড়েছি। তো আমরা এখন চলে যাব যেটা হচ্ছে এই আয়াতের শব্দ শব্দ অর্থে। আল ইয়াউমা, আল ইয়াউমা শব্দটির অর্থ হচ্ছে আজ। আল ইয়াউমা আজ, আকমালতু আমি সম্পূর্ণ করেছি, লাকুম তোমাদের জন্য, দিন আকুম তোমাদের দিনকে। তাহলে কি হলো? আল ইয়াউমা আজ, আকমালতু আমি সম্পূর্ণ করেছি, লাকুম তোমাদের জন্য, দিন আকুম তোমাদের দিনকে আজ আমি পরিপূর্ণ করেছি। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে আকমালতু। আকমালতু শব্দটির অর্থ হচ্ছে আমি সম্পূর্ণ করেছি। তো এই আকমালতু শব্দটি এসেছে মূলত হলো ইকমালুন থেকে এসেছে, ইকমাল। তাহলে ইকমাল মানে হচ্ছে সম্পূর্ণ করা বা সমাপ্ত করা বা পূর্ণ করা। এটা হচ্ছে মতো ইকমাল। তাহলে আপনার কি দাঁড়াচ্ছে? তাহলে আকমাল তো আমি সম্পূর্ণ করেছি,
আমি কি সম্পন্ন করেছি? দিনকে আমি সম্পন্ন করেছি। ওয়াত মামতু, ওয়াত মামতু, এবং আমি পরিপূর্ণ করেছি আলাইকুম তোমাদের উপর নিয়ামতি আমার অনুগ্রহকে। তাহলে ওয়াত মামতু, এবং আমি পরিপূর্ণ করেছি আলাইকুম তোমাদের উপর নিয়ামতি আমার অনুগ্রহকে। তাই এখানে নতুন শব্দ হচ্ছে আপনার ওয়াত মামতু। নতুন শব্দ হচ্ছে ওয়াত মামতু। তো ওয়াত মামতু শব্দটির অর্থ হচ্ছে পরিপূর্ণ করা। তাহলে মূলত হচ্ছে আপনার আরবি শব্দ তামাম, বা আপনার হচ্ছে তাম্মা। তাম্মা শব্দটির অর্থ হচ্ছে মূলত আপনার পূর্ণ করা। তাম্মা। তো আরবিতে আপনার তাম্মা শব্দটির অর্থ হচ্ছে কি আপনার পরিপূর্ণ করা। তাম্মা। তাম্মা। তো আরবিতে তাম্মা, তাম্মা মানে হচ্ছে পরিপূর্ণ করা। তাহলে তাম্মা থেকে ওয়াতমামতু, ওয়াতমামতু মানে হচ্ছে আমি পরিপূর্ণ করেছি। ওয়াতমামতু, আমি পরিপূর্ণ করেছি। তাহলে সম্পূর্ণ আয়টা অর্থ কি হলো? আল ইয়াউমা আকমালতু, আজ এমন একটি দিন, আকমালতু আমি পরিপূর্ণ করেছি, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য, কাকে? দিন আকুম তোমাদের দিনকে। তা তোমাদের দিনকে আজ আমি পরিপূর্ণ করেছি। ওয়াত মামতু, ওয়াত মামতু, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াত মামতু, এবং আমি কি করেছি? পূর্ণ করেছি, আমি পরিপূর্ণ করেছি আলাইকুম তোমাদের উপর নিয়ামতি। নিয়ামতি মানে হচ্ছে হলো আমার অনুগ্রহ। নিয়ামতি মানে হচ্ছে আমার অনুগ্রহ। তাহলে আমার অনুগ্রহকে তোমাদের উপর কি করেছি? পরিপূর্ণ করেছি। তারপর অরদিতু লাকুমুল ইসলাম দীনা। অরদিতু, এবং আমি সন্তুষ্ট। তো আরবিতে হচ্ছে অরদিতু, আমরা এটা পড়েছি রদিয়া থেকে পড়েছি আমরা। আপনাদের মনে আছে যে রমাদানের পর আমরা পড়েছিলাম রদিয়াল্লাহু তাআলা আনহু, রদিয়াল্লাহু তাআলা আনহা। এই রদিয়া, এই রদিয়া থেকে শব্দটি এসেছে মূলত রদিতু। রদিয়া থেকে মাত্র রদিতু। যারা পরে যারা জয়েন হয়েছে হয়তো অনেকে জানেন না। তো তো রদিতু শব্দটি হচ্ছে আমি সন্তুষ্ট, লেকুম তোমাদের জন্য। তাহলে তো আমি সন্তুষ্ট, আমি মনোনীত করেছি তোমাদের জন্য। কি মনোনীত করেছি? কি আমি কি কারণে সন্তুষ্ট? আল ইসলাম, ইসলামকে। তাহলে ইসলামকে কিসের জন্য সন্তুষ্ট? দিনা, দিন হিসেবে, দিন হিসেবে গ্রহণ করে, বা দিনকে জীবন, মানে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে ইসলামকে, সেটার জন্য হচ্ছে আমি সন্তুষ্ট। আর আমি এটা কি করলাম? আমি এটাকে মনোনীত করলাম। অরদিতু লাকুমুল ইসলাম দিনা। তো আমি সন্তুষ্ট লাকুম তোমাদের জন্য, কাকে? ইসলামকে। ইসলামকে দিন হিসেবে, দিন মানে কি? জীবন ব্যবস্থা। তাহলে দিনকে জীবন ব্যবস্থা হিসেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার হিসেবে আমি সন্তুষ্ট, অথবা আমি মনোনীত করলাম। তারপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়াত, সূরা সোয়াদ, 29 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু, আমি তাতে অবতীর্ণ করেছি, ইলাইকা, এটার ভেতর, মুবারাক, অর্থাৎ এটা এমন এক বরকতময় কিতাব, যেটা, যার প্রতি বা যেটার প্রতি আমি নাজিল করেছি, লিয়াদাব্বারু, যেন এটা নিয়ে কি করা হয়? চিন্তা গবেষণা করা হয়। লিয়াদাব্বারু, যেন এটাকে নিয়ে যেন গভীরে যেন ভাবা হয়। আয়াতিহি, আমার নিদর্শন সমূহকে নিয়ে। ওয়ালিয়াতাযাক্কারা, এবং উপদেশ যারা গ্রহণ করে, যারা কিনা উপদেশকে গ্রহণ করে, তাদের জন্য কি? উলুল আলবাব, অর্থাৎ এখান থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা কিনা উলুল আলবাব, যারা কিনা জ্ঞানী সম্প্রদায়, যাদের বোধ শক্তি আছে। তারা কি করে? তারা এই সকল আয়াত থেকে, কোরআন থেকে তারা কি নেয়? তারা উপদেশ নেয়, তারা উপদেশকে তারা গ্রহণ করে। তো এখানে কিতাব, কিতাব শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ। তো কিতাব বলতে কোন কিতাব? সেটা কোরআনকে বোঝানো হয়। আনজালনাহু, আমরা অবতীর্ণ করেছি। তো আমরা জানি যে কোরআনে যখন আপনার বহু বছর কোনো কিছু যখন ব্যবহার করা হয়, আনজালনা, আমরা অবতীর্ণ করেছি, তা আমরা বলতে এটা একটা রয়্যাল প্রোনাউন, রাজকীয় শব্দ। অর্থাৎ এখানে আমরা বলতে আল্লাহ বুঝিয়েছেন আমি অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার প্রতি, মুবারক, বরকতময়। তা আমি আপনার উপর বরকতময় কিছু অবতীর্ণ করেছে। তো তার কিতাব আনজালনাহু, এটা এমন একটা কিতাব যেটা কিনা আপনার উপর নাজিল করা হয়েছে, যেটা কিনা বরকতময়। লিয়াদাব্বারু, লিয়াদাব্বারু, যাতে তারা কি করে? গভীরভাবে চিন্তা ভাবনা করে।
লিয়াদাব্বারু আয়াতিহি, আয়াত সমূহকে নিয়ে, নিদর্শন সমূহকে নিয়ে, লিয়াতাযাক্কারা, যাতে তারা উপদেশ গ্রহণ করে, উলুল আলবাব, কারা? উলু মানে হচ্ছে হলো অধিকারীরা, আলবাব বুদ্ধি, বিবেক, যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, সেই সকল বিবেকবান লোকদের জন্য এই কোরআনটা হচ্ছে উপদেশ। এবং যারা উপদেশ গ্রহণ করতে চায় তারা যেন এই কোরআন নিয়ে তারা যেন চিন্তা করে, গবেষণা করে, তারা যেন গভীরভাবে তারা যেন ভাবে। তো এখানে আপনার যে নতুন যে শব্দ সেটা হচ্ছে লিয়াদাব্বারু। লিয়াদাব্বারু মানে হচ্ছে যাতে তারা গভীরভাবে চিন্তা করে। তাহলে এই লেদাব্বারু মানে হচ্ছে তাদাব্বুর, তাদাব্বুর মানে হচ্ছে গভীর চিন্তা এবং গভীর অনুধাবন। এখন তাদাব্বুর বলতে আসলে কি বোঝায়? তাদাব্বুরের সাথে আপনার আরেকটা, এটা রিলেটেড একটা শব্দ আছে যেটাকে বলা হয় তাফাক্কুর, যেটাকে বলা হয় তাফাক্কুর। যারা কোরআন পড়েন তারা আপনার এই ওয়ার্ডটার সাথে আপনার অনেক বেশি পরিচিত থাকবেন, তাফাক্কুর, ফিকির, চিন্তা ভাবনা করা। তো আপনার এই তাফাক্কুর এবং তাদাব্বুরের সাথে আপনার মৌলিক পার্থক্যটা আসলে কি? যেটা তাদাব্বুর, যেটাকে বলা হয় তাদাব্বুর হচ্ছে হলো আপনি কোনো কিছুর মানে দেখে আপনি আহ চিন্তা ভাবনা করবেন না। আপনি স্বপ্রণোদিত হয়ে আপনি ভাববেন, আপনি চিন্তা করবেন, আপনি মনোযোগী হবেন, মনোনিবেশ করবেন, এটাকে বলা হয় তাদাব্বুর। তাফাক্কুর হচ্ছে কোনো একটা সাইন থাকবে আপনার সামনে, কোনো একটা স্টিমিউলাস বা কোনো একটা উদ্দীপক আপনার সামনে থাকবে, এবং সেই সকল উদ্দীপক গুলো দেখে দেখে আপনি কি করবেন? চিন্তা করবেন, ভাববেন এটা এবং কেন হইলো, এটা এবং কেন হইলো। যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন চন্দ্র দেখছেন তার এক ধরনের উপলব্ধি হচ্ছে, তিনি যখন সূর্য দেখছেন তখন তার উপলব্ধি হচ্ছে আরেক ধরনের, তিনি যখন দিন দেখছেন, রাত দেখছেন, রাতের ভেতর দিন প্রবেশ করছে, আবার দিনের ভেতর রাত প্রবেশ করছে, তখন তার উপলব্ধিগুলো পরিবর্তন হচ্ছে। আমি একটা সময় গিয়ে তিনি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তিনি কি করলেন? তিনি আত্মসমর্পণ করলেন। তাহলে মানে কি? তাহলে আপনার এটাকে বলা হয় তাফাক্কুর। তাফাক্কুর হচ্ছে হলো কোনো কিছু দেখে আপনার ভিতর কি হবে? চিন্তার উদ্রেক তৈরি হবে, এটাকে হচ্ছে তাফাক্কুর। আর তাদাব্বুর হচ্ছে হলো আপনি কোনো কিছু দেখে চিন্তা করবেন না, বরং আপনার ভেতর থেকে আপনার কোনো কিছু উপলব্ধি, মানে উপলব্ধি তৈরি হচ্ছে। আপনি নিজ থেকে চিন্তা করছেন, আচ্ছা দুনিয়াতে আমি আসলাম কেন? দুনিয়াতে আসা আমার রিজনটা কি? আল্লাহকে আমাকে এমনি এমনি পাঠিয়েছেন। আল্লাহকে আমাকে যদি এমনি এমনি পাঠিয়েই থাকেন, আল্লাহকে আমাদের কোনো গাইড বুক দেননি, তিনি আমাদের, আমার যে সঠিক পথে আছে সেটা আমি কি করে বুঝবো? এরকম শত শত হাজার হাজার প্রশ্ন আমার ব্রেনে যদিও চলে আসে, তাহলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে কোরআন। আপনি যত কোরআন পড়বেন তখন আপনার ভেতরের এই সকল জটিল জটিল অ্যান্সার গুলো আস্তে আস্তে জট খুলতে থাকে। তাহলে এটাকে আরবিতে বলা হয় তাদাব্বুর। তো তাদাব্বুর মানে হচ্ছে গভীর চিন্তা বা গভীর অনুধাবন, এটাকে বলা হয় তাদাব্বুর। তাহলে ইয়াদাব্বারু, যাতে তারা গভীর ভাবে চিন্তা ভাবনা করে, যাতে করে তারা গভীর ভাবে চিন্তা ভাবনা করে, এটাকে বলা হয় তাদাব্বুর। তাহলে লিয়াদাব্বারু, যাতে করে তারা যাতে করে তারা গভীর ভাবে চিন্তা ভাবনা করে, আয়াতিহি, আমার আয়াত সমূহকে নিয়ে, আয়াতিহি, আমার আয়াত সমূহকে নিয়ে, ওয়ালিয়াতাযাক্কারা, যেন তারা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, উলু, উলু শব্দটির অর্থ হচ্ছে অধিকারীরা। উলু, উলু শব্দটির অর্থ হচ্ছে অধিকারীরা। এবং আলবাব, আলবাব শব্দটির অর্থ হচ্ছে আপনার বুদ্ধি বা বিবেকবান। এই আলবাব শব্দটি এসেছে আরবিতে লুব্বুন থেকে এসেছে, লুব্বুন। তো লুব্বুন মানে হচ্ছিল বিবেকবান, তা আলবাব বুদ্ধি বা বিবেক। তাহলে সম্পূর্ণ একটা অর্থ কি দাঁড়াচ্ছে? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা কি করে? গভীরভাবে তারা চিন্তা করে। লিয়াদাব্বারু, যাতে করে তারা গভীরভাবে যাতে তারা চিন্তা ভাবনা করে, কাকে নিয়ে চিন্তা ভাবনা করবে? আমার আয়াত সমূহকে নিয়ে। আয়াত মানে কি? নিদর্শন। আমার নিদর্শন সমূহের, এক একটা আয়াত হচ্ছে এক একটা নিদর্শন। আপনার কাছে যে আয়াতটা চুম্বকের মতো টানে, আবার অন্যের কাছে অন্য একটা আয়াত সেটা চুম্বকের মতো টানে। তো এক একজন ব্যক্তির কাছে এক একটা আয়াত মানে, মানে তার খুব পছন্দের কিছু তার মাঝে আয়াত থাকতেই পারে, এবং সেই আয়াত যখন সে পাঠ করে তখন সে অন্তর সে শান্তি পায়, প্রশান্তি পায়। একই আয়াত সে বারবার সে পাঠ করতে থাকে, কারণ কি? এই আয়াত তাকে অন্তর প্রশান্তি দান করে। তো এই জন্য আপনার, আপনি যখন কোনো আয়াত নিয়ে যখন চিন্তা করবেন, আপনি যখন আয়াত নিয়ে যখন আহ গভীরভাবে যখন আপনি মনোনিবেশ করবেন, তখন দেখবেন আপনার ব্রেন থেকে আপনার নতুন নতুন চিন্তাগুলো আপনার উদ্রেক হচ্ছে। এবং এগুলো কি করবে? অলিয়াতে জাক করা,
এবং এটা কি করবে, এটা আপনাকে উপদেশ গ্রহণ করতে সাহায্য করবে। উলুল আলবাব কাদের জন্য? যারা কিনা হচ্ছিল বিবেকবান। তা আলবাব শব্দটি এসেছে লুবন থেকে। লুবন মানে বিবেকবান, যাদের কাছে বুদ্ধি আছে, বোধ আছে, বোধ শক্তি সম্পন্ন যারা, তারাই কোরআন থেকে কি করে, উপদেশ গ্রহণ করে থাকে। এরপর আবার পড়বো হচ্ছে সূরা মুহাম্মদ এর 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কি কোরআন শুধু পাঠ করেই যায়? আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কি চিন্তা ভাবনা করে না? কাকে নিয়ে? কোরআনকে নিয়ে। আম, নাকি তারা আলা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে আহ তালা ঝুলিয়ে দিয়েছে, নাকি তারা তাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছে? তবে এইটা একটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের আপনাকে এটা ধাক্কা দিয়ে কিন্তু কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা মোটেই করো না? তোমরা কি কোরআন নিয়ে কি তোমরা মোটেই ভাবো না? নাকি তোমরা তাদের অন্তর তালা লাগিয়ে দিয়েছো? যে আমরা দেখা যাচ্ছে গিয়ে যখন আহ আমার যখন কাউকে যখন আমরা কি করি, একটু ভৎসনা করি, বকা দেই, আমার কথা কি তোমার কানে কি যায় না? কানে কি তালা লাগাইছো? এই যে এই টাইপের যে কথাগুলো, কাউকে আমরা কি কাউকে আমরা হচ্ছে ভৎসনা করছি, মানে ধমক দিচ্ছি। তো এই এক ধরনের আপনি ধমক বলতে পারেন যে তারা কি কোরআন নিয়ে মোটেই তারা চিন্তা ভাবনা করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, নাকি তারা তাদের অন্তর তালা লাগিয়ে দিয়েছে? বোঝা তাহলে আম আলা কুলুবিন, অন্তর কেন? কারণ অন্তর হচ্ছে অনুধাবনের জায়গা, বোঝার জায়গা। তো তারা কি অন্তর দিয়ে একটু চিন্তাও করে না? তারা কি এটা ভাবেও না যে এই কোরআনটা কি? তাহলে এখানে আফালা, আ, এখানে ফা এবং লা, তিনটা শব্দের আপনার হচ্ছে সংমিশ্রণ। মানে প্রশ্ন করার জন্য, কি, ফা অতএব, লা মানে না। আর কি না? ইয়াতাদাব্বারুন, ভাবনা করে। তাহলে আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি ভাবে না? তারা কি চিন্তা করে না? কাকে নিয়ে? আল কোরআন, কোরআনকে নিয়ে। তা তারা কি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে না? নাকি আম নাকি আলা উপর, কলুবিন অন্তরে বা হৃদয়, নাকি তারা তাদের হৃদয়ে, নাকি তারা তাদের হৃদয়ের উপরে, অন্তরের উপরে আকফা লুহা। আকফা লুহা, তাহলে আকফাল, আকফাল বলতে চাবি, বা এটা বলতে পারি তালা বলতে পারি, সাথে হা। দেখেন এখানে হাটা কিন্তু আপনার হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, আপনার সিঙ্গুলার নাউন, আপনার সিঙ্গুলার শব্দটা কিন্তু ইউজ করা হয়েছে, যেটা আপনি বলে ওয়াহেদ, এক বচন শব্দ। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে এখানে ইন্ডিকেট করছেন, তারা কি কোরআন নিয়ে তারা কি মোটেই চিন্তা ভাবনা করে না? নাকি তারা তাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছে? তাহলে এখানে অলরেডি আমরা পড়ছি আফালা। আফালা মানে হচ্ছে তবে কি না। তবে আপনার ফা জবর ফা মানে তবে, জবর মানে হচ্ছে কি, এবং লাম জবর লা মানে হচ্ছে না। তাহলে আফালা তবে কি না। আম, আম শব্দের অর্থ হচ্ছে নাকি অথবা কিনা। আম শব্দের অর্থ হচ্ছে নাকি অথবা কিনা। আকফালুহা, আকফাল শব্দটি এসেছে মূলত আরবিতে কিফলুন থেকে। কিফলুন, কিফলুন মানে হচ্ছে হলো তালা। আর কিফলুন এর বহু বচন হচ্ছে আকফাল। এই আকফাল মানে হচ্ছে হলো আপনার হলো তালা বা চাবি। হা তাদের, তোমার তো বা হচ্ছে তার, তার চাবি বা তার তালা। তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত পড়া। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা হচ্ছে গিয়ে পরবর্তী শব্দগুলো পড়বো।